বাজারে গেছে হাঁটতে আর বাজার দিয়ে আসে না। আল্লাহ পাক কবুল করছে দেখি মসজিদ পবিত্র ঘর, ওইখান থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এর কপাল কার আছে তো সুন্দর কপাল, মসজিদে নামাজ পড়াটা কত ভালো মৃত্যু, এভাবে কার হয় না। বলার পরে বাজারে গেছে হাঁটতে আর বাজার দিয়ে আসে না। আমি শোনার পর দৌড়ে গেছি, ছেলেরাও তো এরকম দৌড়ায় না, আমি এরকম ভাবে দৌড়ে গেছি। দৌড়ে যাই আমার বাবার আর ফেরত আনতে পারি না ভাই। আমি কি বলবো, স্যার সুন্নাত পড়বে সিজদায় গেছে তখন বললে পড়ছে, আর সাথে সাথে সবাই দৌড়ছে। আমার বাবার কিচ্ছু করা লাগে নাই, সবাই মানে হেডটা মানে হাত পা ছাটিয়ে দিয়েছে, ছাটিয়ে দেওয়া সোজা হয়েছে, সোজা হওয়ার পরে এমনি হয়ে গেছে। কোনো একটু কষ্ট হয় না, কিচ্ছু হয় না, সবাই দৌড়ে কোলের মধ্যে রাখছে। কালকে সন্ধ্যার পরে সে বাজারে গেছে কিছু বাজার করার জন্য। বাজারে করার শেষে এশার আজান হয়, সে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায় এবং 4 রাকাত নামাজ পড়ে। সুন্নাত নামাজ পড়বে, তার আগে তার শরীর খারাপ বা ক্লান্ত অনুভব হয়, সে আস্তে আস্তে একটু পড়ে যাওয়ার অবস্থায় পাশে আমার বাড়ি এক চাচা ছিল, সে ধরে, ওই অবস্থায় সে মসজিদে লোটাই পড়ে এবং ওই অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমাদের মাঝ থেকে। উনি যে বাড়ি থাকে ওই বাড়ি আমি ওই মসজিদেরই নামাজ পড়াই, আমার সাথেই নামাজ পড়ে, কখনো কখনো আসে যে বাজার থেকে যাই তুই আসবি, তোর পিছনে একটু নামাজ পড়বো, ভালো লাগে। আমি মাঝে মাঝে বলি আমার সূরা কেরাত সঠিক হয় কিনা আমি কিন্তু নিজেও জানি না, তারপর বলি তোর পিছনে নামাজ পড়লে আমার ভালো লাগে। খুব ভালো একজন মানুষ ছিল। দুনিয়া থেকে সবাই বিদায় হতে হবে, আমরা যখন দুনিয়াতে আসছি কেউ দুনিয়া চিরস্থায়ী নেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা আসছি চলে যেতেই হবে। তো মহান রব্বুল আলামিন কার কখন মওত রাখছে কেউই জানে না। তো আল্লাহ পাক কবুল করছে দেখি মসজিদ পবিত্র ঘর, ওইখান থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এজন্য আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। শুধু আমরা না, সকলেই তাকে চেনে জানে বোঝে, তার সাথে যারাই চলাফেরা করছে তারাই তার সম্পর্কে জানে। তেমন কোনো রেকর্ডও নাই বা কিছু না, চলতিতে আলহামদুলিল্লাহ যা বলার মতোই না। এই জন্য তো প্রমাণ পাওয়া গেছে যে মসজিদের ভিতরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং 1 ওয়াক্ত নামাজও সে জামাত ছাড়া আর চাইতো না, জামাতেই সবসময় নামাজ পড়তো। আমার ছোট ভাগ্নে, আমার আপন ভাগ্নে, খুব ভালো লোক ছিল। আল্লাহ তাকে বেছে নসিব করুক। এবং মসজিদেই সে নামাজের সময় নামাজ পড়ার শেষে সে মারা গেল। এর কপাল কার আছে তো সুন্দর কপাল, মসজিদে নামাজ পড়াটা কত ভালো মৃত্যু, এভাবে কার হয় না। তিনি অত্যন্ত সদাহাস্যোজ্জ্বল এবং সদালাপী ব্যক্তি ছিলেন, পরোপকারী এবং খোদাভীরু। তিনি গতকালকে তার নিজের পারিবারিক যে কাজের অংশ হিসাবে তিনি ধান কাটছেন, সারাদিন জোহর নামাজ পড়েছেন, তারপরে আসরের নামাজ আদায় করেছেন, মাগরিবের সালাত বাড়ির মসজিদেই আদায় করেছেন জামাতের সাথে। এরপরে তিনি তার নিজের প্রয়োজনে কিছু ওষুধপত্র এবং পারিবারিক সাংসারিক কিছু গৃহস্থলী জিনিস কেনার জন্য তিনি বাজারের উদ্দেশ্যে, কুমাখালী বাজার, কালকে সাপ্তাহিক বাজার, ওখানে গিয়েছিলেন। ওখানে কিছু সদাইপাতি করার পরে ইশারের নামাজের আজান হওয়ার পরে তিনি ওযু করে মসজিদে ঢুকছেন। তারপরে তিনি ইশার সালাত, ফরজ সালাত আদায়ের পরে স্বাভাবিকভাবেই যারা সুন্নাত আদায় করে তারা একটু পিছনে যায়। পিছনে গিয়ে তিনি যখন সুন্নাত নামাজ আদায় করার অবস্থায় তিনি সিজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইটুকুই, মাইয়াত একজন নিঃসন্তান ব্যক্তি, তার কোনো সন্তানাদি নাই। আমি, তার ভাই, তার বড় ভাই আছে, তার ভাই বোন অনেক গুণগ্রাহী আছে, কিন্তু তার সন্তানাদি কেউ নাই। তার স্ত্রী আছে, খুবই অসুস্থ, তিনিও খুব অসুস্থ। তিনি বাড়িতে আছেন। কিন্তু তিনি আর্থিকভাবে খুব অসচ্ছল ব্যক্তি ছিলেন আমাদের মধ্যে, কিন্তু আমরা যতটুকু পারি তাকে সবসময় সহযোগিতা করেছি। এবং আমরা বলি, আর এখন যে তার বউ আমাদের ভাবি আছে, তাকেও আমরা সর্বতভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মসজিদের মহজ্জিদ, উনি ফরজ নামাজ জামাতে পড়ছেন। ফরজ জামাতে পড়িয়া উনি তার পিছনে আইসে, পিছনে আই হয় না সুন্নত নামাজ পড়বে এই উদ্দেশ্যে উনি পিছনে, তার মধ্যে উনি শুয়ে পড়ছে তো এবার তো ওই ওঠে না। তারপর সবাই আইসে আইয়া কইছে উনি মাঝে মাঝে বলে হার্টের ব্লক করতে করিয়া তখন বলতে একটু 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 লড়া দিন না, পরে লড়া দিন।
এরপরে আর নেই, নারী নেই। তখন আর কি ওই ডাক্তার ওই রমেশ, তারপরে ওই জসিম, জসিম ঠাকুর ডাক দিয়েছে, হেরা আইসে, হেরা ইয়ে বলতে না, মৃত্যু হয়েছে।